নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটা আমার কেমন করে কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকের ব্লগটি ভালো লাগে তাহলে একটা লাইক ও একটি কমেন্ট করে যাবেন। আর আপনাদের বাড়ির ঠিকানাটা না দিয়ে গেলে আমি কেমন করে আপনাদের বাড়ি যাব, তাই না? তো চলুন। এতক্ষণ আমি এখানটা একটু সাজুগুজু করে রিলস করছিলাম, কারণ আমার ফেসবুকে যে রিলসগুলো ছাড়া হয় সেগুলো তো আমি বানিয়ে রাখি, একদিনে বানিয়ে বেশ কিছুটা রাখতে হয়, না হলে তো ছাড়া যাবে না রেগুলার। কারণ রেগুলার তো সাজুগুজু করা সম্ভব নয়, আর রেগুলার বানানোও সম্ভব নয়। তো সেই জন্য আমি এটা সাজুগুজু করে এই জায়গাটায় বানাচ্ছিলাম। আর এই জায়গাটা বানাচ্ছিলাম, আলোটা ঠিকঠাক পাওয়া যাচ্ছিলো, অন্য জায়গায় ঘোলা ঘোলা লাগছিলো। তো সেই জন্য আমি এই জায়গাটায় বসে বানাচ্ছিলাম। আর বানাতে বানাতে না, লুচিটা আমার কাছে আছে, দেখছেন ওই ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। ওকে একটু ধরেছি বলে ও না আমার হাতে কামড়ে দিয়েছে। ও এত বদমাইশ, এত দুষ্টু, সে আর বলার কথা নয়। ওর ইচ্ছা মতো খেয়াল মতন আসে। ও ওকে এমনি তুমি যদি আদর করা যায় তাহলে কিন্তু আসবে না, এতটাই বদ। তো চলুন, মা আজকে কী রান্না করছে দেখিয়ে দিই। এই যে দুদিকে আমাদের ভাত রান্না হচ্ছে, ভাত চাপিয়ে দিয়েছে, একটা মেয়ের বাবার একটা আমাদের। আর এখানে আছে হচ্ছে এঁচোড় কাটা, মানে এঁচোড়টা আমি বাজার থেকে কাটাই নিয়ে এসেছিলাম, ওটা একটু মা একটু বেছে বুছে নিল। আর ফ্রিজ থেকে দেখি মা কি বার করছে। এই যে মাছ, এই মাছের একটা রসের মতো হবে, আর এঁচোড় চিংড়ি হবে, আর নিম বেগুন ভাজবে। তো ফ্রিজে কি আছে দেখছি, কিছুই নেই। একটা কালকের মাছ আছে, হলুদ বাটা আছে, একটু আলু ভাজা আছে, কালকের একটু ভাত আছে। এই ভাতটা সকালবেলায় একটু সবাই মিলে মুড়ি টুড়ি দিয়ে জল দেওয়া ভাত খাবো। এখন জল দেওয়া ভাতটা বেশ ভালোই লাগছে খেতে, বেশ ভালো লাগছে। আর এই যে ডাঁটা নিয়ে এসেছি, মা সব কেটে রাখবে কালকের জন্য। আর এই যে মান আনা হয়েছে, মান ভাতে বেশ ভালো লাগে, কাঁচা মান বাটাটাও খুব ভালো লাগে আমার। তা মাকে বলেছি যে ভাতে দিও, ভাতেটাও খারাপ লাগে না। আর এই যে ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে, এতক্ষণ বাইরে ছিল তো তো এখন ঘরে ঢুকবে বলে একেবারে উন্মাদ হয়ে গেছে। চলুন মেয়ে কী করছে দেখে আসি। এই যে আমার মেয়ে এখন সামনে পরীক্ষা, তো 11 ক্লাসে, তাই একটু পড়াশোনা করছে। সারা বছর পড়ে না, কিন্তু এই পরীক্ষার সময়টা বেশ মন দিয়ে একটু পড়াশোনা করে। তো এই যে আমার বিছানা দেখতেই পাচ্ছেন, এই বিছানায় আমি শুই, আমি আর আমার ভুলু। তো আর তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো মাজবো। তার আগে ঘরেও কয়েকটা রিলস করে নেবো, কারণ ওইখানে কয়েকটা করেছি, এক ব্যাকগ্রাউন্ডে যদি সব রিলসগুলো করা হয় না ভালো লাগবে না। আর এই যে আমাদের ঠাকুর ঘর দেখতেই পাচ্ছেন, আর ঠাকুরের বাসনগুলো আমি মেজে নেবো। তার আগে কটা রিলস করে নিই, কারণ এইসব কাজগুলো করতে গেলে না রিলসের মুডটা নষ্ট হয়ে যাবে। এই যে এখানটায় বসে বসে কয়েকটা রিলস করব। আমার ফেসবুকটা যদি আপনারা ফলো করেন, ফেসবুক আইডির নাম হচ্ছে তনুশ্রী কুণ্ডু বলে সার্চ করবেন। তনুশ্রী কুণ্ডু বলে সার্চ করলে ফেসবুক আইডি পেয়ে যাবেন। ওখানে আমার প্রায় 62,000 এর ওপর আমার মানে ফলোয়ার্স আছে। ওখানটা যদি একটু দেখেন, ওখানে কমেডিয়ান আমি ছাড়ি, কমেডিয়ান রিলস ছাড়ি, বা এখানেও দেখেন আপনারা যে আমি কমেডিয়ান শর্টসগুলো ছাড়ি। শর্টসগুলো একটু খেয়াল করবেন, শর্টসগুলো একটু দেখবেন আমার। আর সবাইকে একটা কথাই বলবো, আপনারা কিন্তু কমেন্ট করবেন। দেখুন, দেখছেন অনেকেই কমেন্ট করছেন না, কমেন্ট না করলে আমি কি করে আপনাদের ঘরে যাব, তাই না? আর এই যে কামড়াচ্ছিল বলে আমি হাত তুলে দিয়েছি, যে আমি হাত তুলে দিয়েছি, তুই আমাকে কামড়াস না। মানে ওই যে দেখেছেন, মানে ওকে আদর করা যাবে না, ওর ইচ্ছে মতন ও ঢুকবে, কিন্তু আমাদের ইচ্ছে মতন ওকে গায়ে হাত দিতে দেবে না, এটাই হচ্ছে ওর রোগ। কিন্তু আমার ভোলুটা কিন্তু এরকম নয়, আমার সুজিটাও কিন্তু এরকম না, ওরা কিন্তু আদর খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, ইনি একটু মুড়ি, একটু সুন্দরী, তো সুন্দরী মানুষদের একটু ঘ্যামটা সবসময় একটু বেশি হয়, তো আমি ওকে খুব ভয়ই পাই। আর এই যে এখন আমার রিলস তৈরি করা হয়ে গেল, এবার সব গহনাগাটি খুলে ফেলছি। আমি গহনাগাটি এগুলো পরতে একদম ভালোবাসি না, আমার প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু রিলস করতে গেলে একটু সাজুগুজু না করলে না ভালো লাগে না। তাই এগুলো সব খুলে ফেলবো, একদম ফ্রেশ হয়ে এবার কাজে লেগে পড়বো। তার আগে তো জল দেওয়া ভাত খেয়েছি, আপনারা জানেনই, আপনাদেরকে বলে দিয়েছি। তারপরে এখন সব ফ্রেশ হয়ে এইবার সব কাজ করবো, ওপরে ঘরে একটু যাব, আবার নিচের কাজগুলো করবো, করে টোরে তারপরে একেবারে স্নান ধান করে তারপর একটু রেস্ট নেবো। আর কি বলুন তো, এখন ওয়েদারটা এত বিচ্ছিরি,
মানে সবসময় না ঘুম ঘুম পাচ্ছে, এমনি আমার শরীরটা ঠিক ভালো নয়, মানে ঝিমঝিম পাচ্ছে আজকে। মানে ব্লগিং করব কি, ব্লগিং করার কোনো ইচ্ছে নেই, শুধুই মনে হচ্ছে ঘুমিয়ে থাকি একটু রাস্তায় না বেরোলে হয়, সবসময় ঘরের ভেতরে আপনাদের কী দেখাবো বলুন। তো সেজন্য আলসে ভাবেই ওয়েদারটাই বোধহয় এরকম, মানে ঝিমঝিম লাগছে, কিছু করার নেই। তো চলুন, কাজ টাজ সেরে খাওয়া দাওয়া সেরে এই যে চলে আসলাম। এখন বেলা 3:30 বাজে, একটু ফোন দেখছি, ব্লগিং দেখছি সবারই, দেখতে দেখতে একটু ঘুমিয়ে নেবো, মানে একটু রেস্ট নিয়ে নেবো। আর আমার তো দুপুরবেলা একটু শুতেই হয়, দুপুরবেলা না শুলে না আমার খুব মাথার যন্ত্রণা করে। আর এই যে আমার সাথে আমার ছেলেটাও ঘুমাচ্ছে, দেখুন দেখুন ওর দিদি ওকে কীভাবে বালিশ টালিশগুলো দিয়ে দিয়েছে, খাটে শুয়েছে ও বাবু, ঠিক আছে। তো আমি সন্ধেবেলায় উঠলাম, এই যে দেখুন আমার চোখ মুখ ফুল মানে হয়ে গেছে, এখন প্রায় 5:30 বাজে, এখন সন্ধে হচ্ছে একটু দেরিতে। আর আমার মা সঙ্গে সঙ্গে চাউমিন বানিয়ে নিয়ে চলে এলো। মানে আজকে একটু খাওয়াটাও না শুধু ঘুম আর খাওয়া, খাওয়াটাও যেন অনেক বারে হয়ে গেছে। আর এই যে ঘুমোচ্ছে দেখুন, এই যে আলসি কাটছে, তারপরেও দেখুন ওদের যেন আবার ওরা সারা দুপুর মানে জ্বালিয়েছে, সারা দুপুরটা কিন্তু ঘুমায়নি ওরা। ওরা এখন এই টাইমটা, বিকালের টাইমটা ঘুমোচ্ছে। আর আমি দেখুন আপনাদের দেখাবো বলে একটুখানি ওর ভিডিওটা করে রেখেছি, দেখে মনে হচ্ছে না যে ভাজা মাছটা উল্টে খেতে যায় না, কিছুই জানে না। আর উনি দেখেন খাট থেকে উঠে আবার নিচে গিয়ে শুয়েছে। আর আমি করবো এখন একটু ঘাড়ের ব্যায়াম। স্পন্ডালাইসিসে ঘাড়ের ব্যায়ামটা করা খুব দরকার, ঘাড়ের ব্যায়ামটা করলে তবেই কিন্তু স্পন্ডালাইসিস সারে, তাই এটা রোজই করা দরকার। আমার কিন্তু রোজ করা হয় না, অন্য কোনো কারণ নয়, শুধু গাফিলতি, যাকে বলে গাফিলতি, অলসতা করে আমার এই ব্যায়ামটা করা হয় না। আজ প্রায় 1 মাস হয়ে গেল আমার মাথাটা ঘুরছে, তবে আগের যেরকম ঘুরতো সেরকম নয়, হালকা ঘুরছে। আর আমার মেয়ে পড়াশোনা করতে দেখলে বেশ ভালোও লাগে। আর তারপরে মা এখন আসলে একটু ওপরে যাব, গিয়ে একটু সন্ধে টন্ধেগুলো মা দেবে, তাই একটু ওপরে এসেছি। গেটটা খুলবো, আর এই যে সারাদিন বাইরে থাকে তো একদম পুরো উন্মাদের মতো করে, তা সেজন্য ওকে এবার ঘরে তুলে বাইরে সব তালামালা দিয়ে নিচে চলে যাব আমরা। আর ধূপটুপগুলো দেওয়া হয় ওপরে, আমি যখন ওপরে শুতাম তখন তো আমি দিতাম, এখন যেহেতু ওপরে শুই না নিচে শুচ্ছি সেজন্য ওপরে দেওয়া হয় না। আর সেই কারণেই মা সন্ধ্যাবেলা করে এটা দিয়ে যাচ্ছে। তো চলুন, আর কিছু দেখানোর মতন নেই। এবার তো রাত্রিবেলায় এখন গিয়ে একটুখানি গল্প টল্প করবো, তারপরে দোকানে কয়েকটা কাস্টমার আসবে, কাজ করবো, করে টোরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো পুরো দিনটা কেমন করে ঘুমিয়ে খেয়ে কাটালাম আপনারা তো দেখতেই পেলেন, আর কিছু দেখানোর মতনও নেই। তো এই আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন, একটি কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন, আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে যাবেন। আর তাহলে দেখা হচ্ছে একটি পরের ব্লগে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এবার নিচে যাই। আর এই যে মুড়ি খাচ্ছে, শুকনো মুড়ি খাচ্ছে, ও শুকনো মুড়ি খেতে ভীষণই ভালোবাসে, তাই ওকে শুকনো মুড়ি দেওয়া হয়েছে। দেখুন শুকনো মুড়িটা কীরকম খাচ্ছে। চলুন টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।